গরমে রাজধানীর জনজীবনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, তীব্র দাবদাহ চলছে, রাজধানীবাসী গরম নিয়ে কি বলছেন, কতটা ভোগান্তি বেড়েছে তাদের? তনি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে সারাদিনের যে তাপমাত্রা বা যে তীব্র দাবদাহের মধ্যে মানুষের যে ভোগান্তি, সন্ধ্যার পরেও কিন্তু সেই ভোগান্তির খুব বেশি কমেছে বলে আমরা জনসাধারণের সাথে কথা বলে কিন্তু এমন তথ্য পাইনি। তারা যেটি বলছেন, সারাদিনে যে তাপমাত্রা ছিল, রাতের সন্ধ্যার পরে একটু তাপমাত্রা কমলেও কিন্তু মানুষের ভোগান্তি কমেননি। আপনি জানেন যে এই মুহূর্তে রাজধানী ঢাকার তাপমাত্রা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী 33 ডিগ্রি সেলসিয়াসের উপরে। অর্থাৎ এই যে 33 ডিগ্রি সেলসিয়াস, নর্মালি বাংলাদেশের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোর মতো নর্মালি এটা দিনের বেলায় থাকার কথা, কিন্তু আবহাওয়া জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, বিশেষ করে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার এবং বাংলাদেশের উপর যে ধরনের তাপমাত্রা প্রবাহিত হচ্ছে, সেটি কিন্তু রাতের বেলা 33 ডিগ্রির উপরে, মানে এটি সাধারণ মানুষের জন্য অবশ্যই কষ্টের। আমরা একটু আগে আপনাকে বলছিলাম যে অফিসগামী যে মানুষগুলো আছে, তারা যে ধরনের কষ্টের মধ্য দিয়ে অফিস থেকে বাসায় ফিরছেন, তীব্র যানজটে কিন্তু তাদের আরো এক ধরনের বড় ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে। আপনাকে আরেকটা কথা বলে রাখি, বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 45.1 ডিগ্রি সেলসিয়াস, সেটি কিন্তু 1972 সালে। বাট এই বছর, বিশেষ করে এপ্রিল মাস বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম মাস, কিন্তু বাংলাদেশে এই বছর যে পরিমাণ তাপমাত্রা পড়ছে সেটি কিন্তু গত 75 বছরের রেকর্ডকে ভেঙে দিয়েছে। আপনি জানেন যে আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 43 ডিগ্রি সেলসিয়াস, যেটি এই বছরের সর্বোচ্চ, এবং আজকে ঢাকার তাপমাত্রা ছিল 40.3 ডিগ্রি সেলসিয়াস, যেটা বাংলাদেশের ঢাকার দ্বিতীয় সর্বোচ্চ। রাজধানী ঢাকায় কেন এত তাপমাত্রা হচ্ছে, রাতের বেলাও কেন তাপমাত্রা কমছে না, আমরা জনসাধারণের সাথে কথা যেটা বলেছিলাম এবং বিশ্লেষকরা যেটা বলছেন যে অপরিকল্পিত নগরায়ন এবং গাছপালা কেটে যে ধরনের নগরী গড়ার যে পরিকল্পনা আমাদের মধ্যে গড়ে উঠেছে, এটি মূলত আমাদের এই ধরনের ভোগান্তিতে পোহাচ্ছে। আপনি জানেন যে বিশ্লেষকরা যেটা বলার চেষ্টা করেছেন, বিশ্বব্যাপী যে তাপদাহ চলছে, এটির জন্য মানুষই মূলত বেশিরভাগ দায়ী। মানুষের কারণে কিন্তু এই ধরনের তাপদাহ দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা আপনাকে বলে রাখি যে বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিস খুব বেশি বড় ধরনের সুখবর দিতে পারেনি, দু একটি বিভাগ ব্যতীত। আপনি জানেন যে দক্ষিণ পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের কিছু বিভাগ, বিশেষ করে সিলেট এবং চট্টগ্রাম বিভাগে আগামী 24 ঘন্টায় বজ্রসহ বজ্র বৃষ্টিপাত হতে পারে কিছু জায়গায়। তবে 2 মের পরে এই সিলেট এবং সিলেট বিভাগে আপনার নিয়মিতভাবে প্রচুর ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। বাকি যে 6টি বিভাগ, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, খুলনা, রাজশাহী, এই বিভাগগুলোতে কিন্তু সেই ধরনের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি। তারা যেটি বলছেন যে মের 2 তারিখের পরে, অর্থাৎ মে প্রথম উইকের পরে এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে এই ধরনের বৃষ্টি মূলত বর্তমানে সারা দেশব্যাপী যে ধরনের তীব্র তাপদাহ প্রবাহিত হচ্ছে, সেই ধরনের বৃষ্টি দিয়ে মূলত এই তীব্র তাপদাহ কমাতে কোনো ধরনের সহযোগিতা করবে না বলে আবহাওয়া অফিস আমাদেরকে এমনটাই জানিয়েছেন। তারা যেটি বলছেন যে মের 1 তারিখ, প্রথম সপ্তাহের পরে কিছুটা বৃষ্টি হলে মানুষের মনে কিছুটা স্বস্তি আসতে পারে। তবে মানুষের যে ধরনের ভোগান্তি, শুধু দিনে নয়, রাতের বেলাও যে মানুষের ভোগান্তি চরমে উঠেছে, আমরা কিন্তু একটু আগে সাধারণ মানুষের সাথে কথা বলে সেটা বুঝতে পেরেছি। তবে তারা বলার চেষ্টা করেছেন যে তারা একটু আশায় থাকেন যে রাতের বেলা একটু হলেও তাপ প্রবাহ কমবে, তবে তাদের প্রত্যাশা অনুযায়ী সেটা কমছে না। সব মিলিয়ে মানুষের কারণে কিন্তু তাপপ্রবাহ বেড়ে যাচ্ছে এবং মানুষের সৃষ্টির কারণে কিন্তু এই ধরনের ভোগান্তি মানুষকে পোহাতে হচ্ছে। তাই এই ধরনের ভোগান্তি থেকে বাঁচতে হলে মানুষকেই মূলত তাদের কার্যক্রমের মাধ্যমে এই ভোগান্তি কমাতে হবে। এর জন্য যেটা করতে হবে, বেশি বেশি গাছ লাগাতে হবে এবং নগরায়ন করার পূর্বে পরিবেশ বাঁচিয়ে কিভাবে নগরায়ন করে যায় সেই দিকে কিন্তু জোর দিতে হবে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আপনি জানেন যে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কিন্তু খোলা নিয়ে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়াতে রয়েছে। গতকাল শিক্ষা মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন দিয়েছিল এবং তার গতকালকে আগের দিন যে তারা গতকালকে থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরেই কিন্তু আমাদের অভিভাবক এবং সাধারণ মানুষের, বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়াতে হয়েছিল। পরে কিন্তু প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় প্রথম প্রজ্ঞাপন জারি করে শিক্ষা প্রতিষ্ঠান আবার বন্ধ ঘোষণা করে, এরপরেই কিন্তু শিক্ষা মন্ত্রণালয় তাদের সিদ্ধান্ত দফায় দফায় পরিবর্তন করেছে। আপনি জানেন যে আজকে হাইকোর্ট থেকে একটি স্বতঃস্ফূর্তভাবে তারা একটি প্রজ্ঞাপন জারি দিয়ে নির্দেশনা দিয়েছেন যে এই সপ্তাহে যেহেতু বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই, বিশেষ করে রাজধানী ঢাকায়, তাই আগামী 1 সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার তারা নির্দেশনা দিয়েছেন। এরপরেই কিন্তু শিক্ষা মন্ত্রণালয় তাদের নতুন করে আবার নির্দেশনা দিয়েছেন যে আগামী 1 সপ্তাহ জুড়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। যেহেতু 1 সপ্তাহ পরে কিছু জায়গায় বিক্ষিপ্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে, এই জন্য তারা 1 সপ্তাহ পরে হয়তো বা আবার তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে বলে আমাদেরকে জানিয়েছেন। সব মিলে যেহেতু বৃষ্টি নাই, তবে সিলেট এবং চট্টগ্রাম বিভাগবাসীদের জন্য একটু সুখবর আছে। রাজধানী ঢাকা সহ বাকি 6টি বিভাগের জন্য এখন পর্যন্ত সেই অর্থে যতটুকু বৃষ্টি হলে মানুষের ভোগান্তি কমাতে পারে সেই ধরনের বৃষ্টি কিন্তু এখনো কোনো সম্ভাবনা নেই। তাই সবাই আশায় আছেন কখন বৃষ্টি হবে, এই বৃষ্টির মাধ্যমেই মূলত মানুষকে এই ধরনের ভোগান্তি থেকে রক্ষা করতে পারে বা মুক্তি দিতে পারে। আবহাওয়া অফিসের বার্তা যে হিট অ্যালার্ট চলমান, যে হিট অ্যালার্ট জারি রয়েছে এবং তাদের পক্ষ থেকে যে ধরনের নির্দেশনা দেওয়া আছে, মানুষ
সাধারণ মানুষ যেন সেই নির্দেশনা মেনে চলে, তাহলে হয়তোবা তারা বিভিন্ন ধরনের রোগ বা হিট স্ট্রোক জনিত যে মৃত্যু আছে এগুলো রোধ করতে কিছুটা হলেও সহযোগিতা করবে। তো নিয়ে এই ছিল রাজধানীর আবহাওয়া অফিস থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। জি মাঝার, ধন্যবাদ আপনাকে। অর্থাৎ অতি সম্প্রতি আসলে আমাদের এই তীব্র তাপদাহ নিয়ে খুব একটা কোনো সুখবর নেই। দর্শক, রাজধানীবাসীর জনজীবনে গরমের কেমন প্রভাব পড়েছে সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাঝহারুল ইসলাম।